আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আমার এই চ্যানেলটি অনেক আগে আমি খুলেছিলাম, কিন্তু ওইভাবে কাজ করার সুযোগ পাইনি বা করিনি বললে চলে। কারণ আমার বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে যতটুকু সময় পাই ততটুকু চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তবে এখন থেকে আমি রেগুলার কাজ করব ইনশাআল্লাহ। তো এটা আমার বারান্দা, আর আমি কিছু গাছ লাগিয়েছি এখানে। এর আগেও আমার অনেক গাছের ভিডিও তোমাদের সাথে আমি বন্ধুরা শেয়ার করেছি। আজকে আমি আবারও শেয়ার করছি, কিন্তু আজকে আমার নিজের ব্যক্তিগত কিছু কথা তোমাদের সাথে বলতে চাই বন্ধুরা। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটি মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে সংসার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আমি আল্লাহকে অনেক ভালোবাসি। সেজন্য আমাকে এত সুন্দর একটি ঘর দিয়েছে, বর দিয়েছে, সন্তান দিয়েছে। আল্লাহ চাইলে সব কিছু পারে বন্ধুরা, সব কিছু। অনেকেই হয়তো ভাবে ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কথা বলছি, কিন্তু না বন্ধুরা, মন থেকে বলছি। স্বামী, সংসার, সন্তান আল্লাহ সবাইকে দান করেন ঠিকই, কিন্তু কয়জনে সুখী হতে পারে বলো? কয়জনে ভালো মতো জীবনযাপন করতে পারে বলো? সেইখান থেকে অনেক ভালো আছি। আমার বাসাটা বন্ধুরা একদম মেন রোডের সাথেই, আর ওদিকে ফ্লাইওভার ব্রিজের কাজ চলছে, তাই প্রচণ্ড শব্দ এবং প্রচণ্ড ধুলাবালি। তো যাই হোক, সব কিছু নিয়ে আল্লাহর কাছে অনেক ভালো আছি, সেই দোয়া করি, এবং আল্লাহ যেন এভাবেই ভালো রাখে। আমার ঘর ভরা ভালোবাসা, আর আমার এই গাছগুলোকে আমি অনেক ভালোবাসি বলতে পারো বন্ধুরা। ওদেরকে আমি আমার সন্তানের মতো যত্ন করি, কারণ ওরাও আমার ফ্যামিলির সদস্য, আমার ঘরের সদস্য। ওদেরকে ভালো রাখা কেন জানি মনে হয় আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আর আলহামদুলিল্লাহ, একটু একটু করে আমি যা লাগাই আমার হাতে, কেন জানি না আল্লাহ সব কিছু একটু একটু করে মানে হয়, এই আর কি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি অনুরোধ করব না, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। ভালো না লাগলে করার দরকার নেই। আমার ছাদেও কিছু গাছ আছে, তবে ভাড়া বাসায় থাকি। ছাদে বাড়িওয়ালা গাছ লাগাতে একটু আপত্তিকরভাবেই না করেছে। তো কিছু মেহেদি গাছ আর কিছু সবজি গাছ অল্প কিছু রেখেছি, কারণ বারান্দাটা এতই ছোট বন্ধুরা, এতই চিপা। ঠিকমতো আমি টব রেখে গাছ লাগিয়ে হাঁটাচলা করাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। তবে তার কাছে অনুরোধ করে আমি দুটো গাছ ছাদে রেখেছি, আর বাকি গাছগুলো বারান্দাতে রেখেছি। আবার এক পাশে আমি একটু কবুতর, মুরগি পালি। কেন জানি না, এগুলো আমার খুব শখ জাগে। আর এই মরিচ গাছটির কথা কি বলবো বন্ধুরা, ওদের গায়ের রং কিন্তু অরিজিনালটা কালো কালো মরিচ গাছ এটা, কিন্তু জানি না আল্লাহর কি রহমত, এবার সাদা সাদা মরিচ এসেছে আমার গাছে। এত ভালো লাগে ওদেরকে দেখলে। ওদেরকে ছিড়ব কি, ওদেরকে হাতিয়ে দিতেই আমার ভালো লাগে আসলে। আর এই যে কিছু পেঁয়াজ আসলে লাগিয়ে রেখেছিলাম, ভাবিনি যে এরকম গাছ হবে। তবে আল্লাহর অশেষ রহমত, দেখো গাছ হয়ে গেছে। তো এগুলো আসলে যে খাওয়াটাই মানে খাবো বা এগুলো দিয়ে আমি রান্না করব সেটা কিন্তু না। এগুলো একদম শখের বিষয় বন্ধুরা, একদম শখ। মানে কি আর বলবো, একদিন আলু কাটতে গিয়ে দেখি আলুতে গাছ এসে গেছে। তো সেই আলুর টুকরোটা আমি 4 ভাগ করে মাটিতে করেছিলাম, রোপণ করেছিলাম। দেখো বন্ধুরা, সেখানে আমার আলু গাছগুলো কত বড় হয়ে গেছে। তো সব কিছু আসলে আল্লাহর রহমত আর তোমাদের সবার ভালোবাসা। তোমাদের কাছে আমি বিশেষ কিছু চাই না। অনেকেই অনেক কিছু করে বন্ধুরা ভাইরাল হয়। আমরা চাই না আসলে কারো ব্যক্তিগত জীবনযাপন নিয়ে কথা বলবো, কিন্তু তোমাদের যদি ভালো লাগে আমার কথা বা আমার কাজ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি তোমাদের ভালো